শেখ হাসিনার সাথে শাহাবুদ্দিনেরও চলে যাওয়ার কথা। হিসাবটা সহজ। যেহেতু আওয়ামী লীগ আমলে নিযুক্ত হয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি, সুতরাং সেই হিসাবটা ঠিক আছে। কিন্তু আসলে বাংলাদেশের যে ৫ই আগস্ট পট পরিবর্তন হইল, এটা কি একটা বিপ্লব? এটা কি একটা পূর্ণাঙ্গ গণঅভ্যুত্থান কিনা? এটা বিশ্লেষণ করা দরকার। সাধারণত বিশাল আকারের গণঅভ্যুত্থান বা বিপ্লবের পর বিপ্লবীরা ক্ষমতায় নেয়। বিপ্লবীরা অন্তর্বর্তী সরকার গঠন করে না। বিপ্লবীরা ক্ষমতা দখল করে অন্য কাউকে বলে না যে আপনি ক্ষমতা চালান, আপনি বিচার করেন, আপনি সংস্কার করেন, আমরা সাথে থাকবো। সেটা হয় না। বাংলাদেশে কি হয়েছে? বাংলাদেশে সরকার, শেখ হাসিনার মন্ত্রিসভা চলে গেছে, কিন্তু বাকি সব কিন্তু থেকে গেছে। রাষ্ট্রপতি থেকে গেছে, প্রধান বিচারপতি থেকে গেছে, প্রধান সেনাপতি থেকে গেছে, সব কিন্তু চলে গেছে। শুধুমাত্র রাজনৈতিক সরকারটা চলে গেছে, পালা গেছে তারা গণঅভ্যুত্থানে। তারপর কি সিদ্ধান্ত হয়েছে? তারপর সিদ্ধান্ত হয়েছে যে এই সংবিধানের আওতায় একটা নতুন সরকার, অন্তর্বর্তী সরকার শপথ নেবে এবং তারা নির্বাচন করবে। নির্বাচিত হবার পর বলল যে শুধু নির্বাচন করলে হবে না, তার আগে আমাদের সংস্কার করতে হবে এবং বিচার প্রক্রিয়াটা শুরু করতে হবে।